জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবার সরাসরি আঘাত হানল প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারে। অভিযোগ, রানা ভুটিয়া এলাকার প্রাক্তন বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে জামাই দেবব্রত মণ্ডলের জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালাচ্ছে পরিচিত জমি মাফিয়া পার্থ গোস্বামী ও তার দলবল। দেবব্রত মণ্ডলের দাবি, তার নামে থাকা প্রায় 4 একর 4 শতক জমির মধ্যে প্রায় 2 বিঘে জমি দখলের চেষ্টা চলছে। ইতিমধ্যে বাসস্ট্যান্ড দিয়ে ঘিরে নেওয়া হয়েছে জমির একাংশ। প্রতিবাদ করতে প্রাণনাশের হুমকি, ভয় পেয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। স্থানীয় সূত্রের খবর, এটাই প্রথম নয়। পার্থ গোস্বামী ও তার দলবলের বিরুদ্ধে আগেও জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। তবে এত অভিযোগের পরও প্রশাসন নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এখন দেখার, প্রশাসন জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় নাকি অপরাধীরা আবারও আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে আমি যখন আমার জমির ওপরে গিয়ে মাপছি, সেই সময় আমাকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং আমাকে বলছে যে আপনি জমি থেকে সব মাপবেন না। আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে। আমি থানার দ্বারস্থ হয়েছি, থানাকে আমি জানিয়েছি। আপনার কতটা জমি? আমার 4 একর 4 শতক, আমার ভাইয়ের 4 একর 4 শতক জমি। আপনার সব বৈধ কাগজপত্র? আমার বৈধ কাগজপত্র সমস্ত। আচ্ছা, এটা কারা মানে দখল করছে, কারা আর কতটা জমি দখল করছে? এটা প্রায় 1.5-2 বিঘের মতো জমি দখল করতে চাইছে পার্থ গোস্বামী এবং তার দলবল সব বলপূর্বক। পার্থ গোস্বামী কে? পার্থ গোস্বামী এলাকার একটা ওই ছেলে, মস্তান টাইপের ছেলে। এটা বলপূর্বক এসে তার দলবল নিয়ে এসে আমার ওপরে। আপনি বিষয়টা স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছিলেন? না, আমি বিষয়টা পঞ্চায়েতকে কিছু জানাইনি, আমি থানায় দ্বারস্থ হয়েছি। থানা থেকে কী বলা হলো আপনাকে? থানাকে বলা হলো আমাকে যে আপনি এখানে একটা দরখাস্ত করুন, দরখাস্ত করে জিডি করুন, করে আপনার কোর্টে যান, কোর্ট থেকে আমাদেরকে অর্ডার নিয়ে এসে তখন আমরা ব্যবস্থা নেব। এখন আপনি কী চাইছেন? এখন আমি থানার কাছে বলেছি আমাকে একটু যাতে আমার প্রাণ সংশয় না হয়, আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন। আর জমিটাও আমাকে, যাতে আমি জমির ওপর কোনো রকম হাঙ্গামা হুজ্জিতে না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন, যথাযথ ব্যবস্থা করুন। আপনার নাম? আমার নাম শ্রী দেবব্রত মণ্ডল। দেখুন, আমি সত্যিকারের কথা বলছি, এটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল 2001 সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর, অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন। এবং তার জমি কারা দখল করছে, তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে, এবং তারা পুলিশ প্রশাসনকেও পর্যন্ত ভয় পাচ্ছে না, তারা হুমকি দিচ্ছে। তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতীরা দখল করে, তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না। কারণ আমার নেত্রী যেখানে বারবার দলের প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা। পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। আচ্ছা, কী বলছেন যে এরকম একটা জমি দীর্ঘদিন ধরে, এর আগেও এই পার্থ গোস্বামী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখলে, সেখান থেকে দাঁড়িয়ে কাদের মদতে করতে পারে বলে আপনার মনে হয়? মদত কার আছে? দেখুন, মদত কার আছে এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ আমাকে পুরো বিষয়টা আগে জানতে হবে। জানার পর তবেই আমি বলতে পারবো। না জেনে তো আমি বলতে পারবো না যে কার পেছনে মদত আছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে, একাধিক অভিযোগ উঠছে। দেখুন, দীর্ঘদিন ধরে এই যদি অভিযোগ ওঠে, তাহলে আমি বলবো যে এলাকায় যে বিএলআরও আছে, বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে, তাদের নজরে আনা উচিত। আর তারা যদি কাজ না করে, তাহলে উপর মহলে জানানো উচিত। আপনার নাম? প্রদীপ চক্রবর্তী। আমি এখন দক্ষিণ 24 পরগনা জেলা ডায়মন্ড হারবার এবং যাদবপুর জেলা আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। দেখুন, কাক কাকের মাংস খাচ্ছে। প্রাক্তন বিধায়ক নির্মল মণ্ডল একবারের বিধায়ক নয়, দুবারের বিধায়ক। তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে সুরক্ষিত নয়।
এটা শুধু খেয়াদা রানাভুতিয়া অঞ্চল বলে কথা নয়, রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন কাউন্সিলর বনাম এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের ওপরও পড়ছে। বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম, এই খেয়াদা রানাভুতিয়া অঞ্চলে, দাসপাড়া অঞ্চলে 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে, যে জমি আজও তারা ফেরত পায়নি। এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয়। দাদা আপনার পরিচয়? আমার নাম দেবজিৎ দাস, আমি যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য, দক্ষিণ 24 পরগনা বিভাগ কনভেনর। ধন্যবাদ।